আজ অনেক দেরি হয়ে গেল। তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে বাবাকে খেতে দিই। বাবাকে আবার সময় মতো ওষুধটাও দিতে হবে। সকাল হয়ে গেছে, এদিকে অনেক বেলাও হয়ে গেল। শরীরটা এত খারাপ লাগছে যে মাঠে যেতে চাইলেও যেতে পারবো না। কিন্তু শরীর খারাপ নিয়ে বসে থাকলে তো চলবে না, মাঠে তো আমাকে যেতেই হবে। হ্যাঁ, হ্যাঁ, আমার তো আর কোনো কিছু করার উপায় নেই। এ কি বাবা, আপনি উঠে পড়েছেন? আমি এক্ষুনি আপনাকে ডাকতেই আসছিলাম। আজ আমার অনেক দেরি হয়ে গেল। আসুন, খাবার তৈরি হয়ে গেছে। তাড়াতাড়ি খেয়ে আপনার ওষুধটা খেয়ে নিন। হ্যাঁ, হ্যাঁ বৌমা, হ্যাঁ দাও, হ্যাঁ তাড়াতাড়ি আমাকে খাবারটা দাও। খাবার খেয়ে ওষুধ খেয়ে আমাকে এখনই মাঠে যেতে হবে। লোকজন কি কাজ করছে না করছে গিয়ে একটু দেখাশোনা করতে হবে। বাবা, আপনাকে এই শরীর খারাপ নিয়ে আর মাঠে যেতে হবে না। বাইরে প্রচণ্ড রোদ। এই রোদে বাইরে গেলে আপনি আরো অসুস্থ হয়ে পড়বেন। আর তাছাড়া আমি নিজেই সকালবেলা গিয়ে দেখে এসেছি, ওরা ঠিকঠাক মতোই কাজ করছে। আপনাকে খাবার দাবার খাইয়ে ঘরের কাজকর্ম শেষ করে আমি আবার যাব ওদের কাছে। আপনাকে কোথাও যেতে হবে না। বৌমা, তুমি না থাকলে আমার কি যে হতো। ছেলেটা মারা যাবার পর থেকে সব কিছু কেমন ওলট পালট হয়ে গেল। আমার দ্বারা তো কোনো কাজই করা সম্ভব হচ্ছে না। হ্যাঁ, তুমি যদি সব সামলে না নিতে, হ্যাঁ তাহলে হয়তো হয়তো আজ আমাকে পথে বসতে হতো। বাবা, আপনার ছেলে ছাড়া এই দুনিয়াতে আমার যেমন কেউ ছিল না, এই মুহূর্তে আমি ছাড়াও আপনার আর কেউ নেই। আর আপনি ছাড়া আমারও কেউ নেই। এখন আপনি আর আমি, আমরা দুজনই একজন আর একজনের ভরসা। শ্বশুর আর ছেলের বউ বসে খাবার খাচ্ছিল। এমন সময় ভুবন মাহাতোর ভাইয়ের ছেলে ভবেশ এলো। বৌদি, কেমন আছো? কাকা, কেমন আছো তুমি? তোমার শরীর এখন কেমন? ভবেশকে দেখে ভুবন মাহাতোর আর তার ছেলের বউ কিছুটা অবাক হলো। এ কি ভবেশ ভাই, হঠাৎ তুমি কি মনে করে? আরে বৌদি, এই পথ দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম তোমাদের একটু খোঁজ খবর নিয়ে যাই। কাকা তো অসুস্থ, ঘরে যদি কোনো বাজার সদাই লাগে তাহলে আমাকে বলতে পারো, আমি করে দিয়ে যাব। না রে ভবেশ, তোকে কোনো কিছু করতে হবে না। হ্যাঁ, আমার ছেলের বউই সব কিছু একাই সামলে নিতে পারে। সেটা আমি জানি কাকা, আর সেজন্যই তো এসেছি তোমাদের একটু সাহায্য করতে, কারণ আশেপাশের লোকজন অনেক কানাঘুষো করে এসব নিয়ে। কানাঘুষো করে? কি কানাঘুষো করে আমার ছেলের বউকে নিয়ে? একা একটা জোয়ান বিধবা মেয়ে কিভাবে পুরো ঘরটা সামলাচ্ছে, এসব নিয়েই কানাঘুষো করে কাকা। তার উপর তোমার এত এত সম্পত্তি, এইসবের উপরও মানুষজনের নজর পড়েছে। তোমার নাতিটাও তো ছোট, তোমার এখন একজন ছেলে দরকার কাকা, বুঝলে? আমি আবার আমার ছেলে কোথায় পাবো? তুই কি জানিস না আমার ছেলে যে মারা গেছে? মারা যাওয়ার পর তো একদিনও এসে তুই খোঁজ খবর নিসনি। আজ হঠাৎ তোর এত দরদ আসছে কোত্থেকে? আর তাছাড়া আমার বৌমা থাকতে কারোর কোনো ক্ষমতা হবে না আমার সম্পত্তির উপর নজর দেওয়ার। আমি জানি কাকা, বৌদি অনেক সাহসী, কিন্তু তারপরও মেয়ে মানুষ আর কতটুকুই বা করতে পারে। ঠিক আছে কাকা, আমি আজকে আসি, যদি কখনো কোনো কিছু দরকার পড়ে আমাকে জানিও। আসি গো বৌদি।
ভবেশ বাড়ি থেকে বের হয়ে গেল আর বলল, না, এ বুড়ো আর বুড়োর বউকে এভাবে হাতে আনা যাবে না। এই বুড়োর সম্পত্তি হাসিল করতে হলে আমাকে অন্য ফোন দিয়ে আঁটতে হবে। বাবা, আপনি এখানে বসে একটু হিসেবগুলো দেখে নিন, আমি ততক্ষণে মাঠ থেকে একটু ঘুরে আসি। হিসাবে আমি আর কি দেখবো বৌমা? হ্যাঁ, তুমি তো সব করেই রেখেছো। আমি করে রেখেছি, কিন্তু তারপরও বাবা, আপনি একবার দেখে নিন। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনি সেটা শুধরে দেবেন। আর এখানে গরম জল আছে, আপনার যদি কাশিটা বেড়ে যায় তাহলে একটু একটু করে গরম জল খাবেন। আমি এক্ষুনি আসছি। এদিকে ভবেশ গ্রামের আরেক দুষ্টু লোকের সাথে ফন্দি করল। সে তাকে শিখিয়ে দিল ভুবন মাহাতোর ছেলের বউকে উত্ত্যক্ত করতে। শোনো, তুমি যদি ওকে উত্ত্যক্ত করে বিরক্ত করতে পারো, তাহলে ওই ভুবন মাহাতো তার ছেলের বউয়ের সাথে আমার বিয়ে দেওয়ার কথা চিন্তা করবে। আর একবার যদি বিয়েটা হয়ে যায় তাহলে ওই ভুবন মাহাতোর সব সম্পত্তি হবে আমার। তোমাকেও আমি সেখান থেকে কিছু ভাগ দেব, বুঝলে? আরে তুমি একদম চিন্তা করো না, আমি এমনভাবে কাজ করব যে ভুবন মাহাতো তার ছেলের বউয়ের আবার বিয়ে দিতে বাধ্য হবে। ঠিক আছে, তাহলে কাজ শুরু করো। ওই যে দেখো, ভুবন মাহাতোর ছেলের বউ এদিকেই আসছে। আমি এখান থেকে সরে পড়ছি, তুমি তোমার কাজ শুরু করে দাও। ভুবন মাহাতোর ছেলের বউ একটু কাছে আসতেই দুষ্টু লোকটা বলে উঠল, কি সুন্দরী, কোথায় যাওয়া হচ্ছে? কি ব্যাপার, তুমি কি আমাকে চেনো না? আমার সাথে এই ধরনের কথা বলার সাহস তুমি কোথায় পেলে? হ্যাঁ, এতদিন তো জানতাম তুমি সুজনের বউ, সুন্দরী বউ, কিন্তু এখন তো আর সুজন বেঁচে নেই। তা একা একা কিভাবে থাকো? মন উদাসীন লাগে না? আহারে, এই অল্প বয়সে বিধবা হয়ে গেলে না জানি কত কষ্ট হয়। চিন্তা করো না, তোমার সব কষ্ট আমি ভুলিয়ে দেব। আমার কাছে এসো সময় করে, বুঝলে? ভুবন মাহাতোর ছেলের বউ রাগে দুঃখে আর কোনো কথা বলল না। সে আশেপাশে কোনো লোকজন না দেখে অনেকটা ভয় পেয়ে সেখান থেকে তাড়াতাড়ি সরে পড়ল। সে বাড়ি ফিরে মন খারাপ করে বসে রইল। বৌমা, হ্যাঁ, কি হয়েছে? মাঠ থেকে ফিরে আসার পর থেকেই দেখছি তুমি মন মরা হয়ে বসে আছো। কোনো সমস্যা হয়েছে নাকি? না বাবা, তেমন কিছু হয়নি। এমনিতেই শরীরটা একটু ক্লান্ত লাগছিল। আপনার কিছু লাগবে বাবা? না, হ্যাঁ, আমার কিছু লাগবে না। রাত অনেক হয়ে গেছে, খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো তুমি। এই বলে ভুবন মাহাতো ঘরে চলে গেল। না, বাবাকে এ বিষয়ে কিছুই বলা যাবে না। বাবা এমনিতেই অসুস্থ মানুষ, এই সব শুনলে আরো অসুস্থ হয়ে পড়বে চিন্তায়। সেদিন রাতে তারা সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়ল। পরদিন সকালে আবার মাঠের উদ্দেশ্যে রওনা দিল ভুবন মাহাতোর ছেলের বউ। কি সুন্দরী, তোমাকে যে প্রস্তাবটা দিলাম সেটা নিয়ে কিছু ভাবলে? তুমি আবার আমার পথ আটকে দাঁড়িয়েছো? কি হয়েছে কি এখানে? কি ব্যাপার বৌদি? ও কি তোমাকে বিরক্ত করছে? আরে সুন্দরী বৌদিকে বলছিলাম আমি তার দুঃখ কষ্ট সব ভুলিয়ে দেব। এই অল্প বয়সে বিধবা হয়ে তার অনেক কষ্ট কি না। তোমার সাহস তো কম না। আর কোনোদিন এমন অভদ্র আচরণ করলে তোমাকে চরম শাস্তি পেতে হবে, মনে রেখো। যাও এখন এখান থেকে। বৌদি, তুমি চলে যাও। একে আমি দেখছি কিভাবে শায়েস্তা করা যায়।
ভবেশের কথা মতো ভুবন মাহাতোর ছেলের বউ সেখান থেকে চলে গেল। সে চলে যাওয়ার পর ভবেশ বলল, মনে হচ্ছে কাজ হয়ে গেছে। আমি এখনই ভুবন কাকার কাছে গিয়ে বিষয়টা জানাবো। একবার তার সব সম্পত্তি আমার হয়ে যাক, তারপর তাদের আমি পথে বসিয়ে ছাড়ব। কিন্তু আড়াল থেকে ভুবন মাহাতোর ছেলের বউ এ বিষয়গুলো শুনে ফেলল। ভবেশ ভুবন মাহাতোর বাড়িতে গিয়ে ভুবন মাহাতোকে সব কিছু জানায়। ভুবন মাহাতো এমন পরিস্থিতির কথা শুনে ভবেশের সাথে তার ছেলের বউয়ের আবার বিয়ে দিতে অনেকটা রাজিই হয়ে যায়। সে কি বৌমা, এসব আমি কি শুনছি? এত কিছু ঘটে গেল আর তুমি আমাকে এসব কিছুই জানাওনি? না না বৌমা, তোমাকে আর একা রাখা যাবে না। ভবেশ যদি রাজি থাকো তাহলে তোমার সঙ্গে বৌমার। থামুন বাবা, আপনি জানেন না এই শয়তান ভবেশ কে ফোন দিয়ে এঁটেছে। সে ইচ্ছা করে লোক ভাড়া করে এসব ঘটনা ঘটিয়েছে যাতে করে আপনি আমার সাথে ওর বিয়ে দেন, আর ওই শয়তান আপনার সব সম্পত্তি হাতিয়ে নিতে পারে। কি বলছো কি বৌমা? এত বড় ষড়যন্ত্র করেছে এই ভবেশ? শোনো ভবেশ, তুমি যতই ষড়যন্ত্র করো না কেন, তুমি কখনো আমাদের ক্ষতি করতে পারবে না। এবারের মতো তোমাকে ক্ষমা করে দিলাম। পরবর্তীতে যদি তুমি এমন কোনো আচরণ করো, তাহলে গ্রামের লোকজন ডেকে আমি তোমার শাস্তির ব্যবস্থা করব। যাও, এখন আমাদের বাড়ি থেকে বের হয়ে যাও, আর কখনো যেন এ বাড়িতে তোমাকে না দেখি। ভুবন মাহাতোর ছেলের বউয়ের এমন রাগান্বিত রূপ দেখে ভবেশ খুব ভয় পেয়ে গেল। চোখে মুখে রাগ নিয়ে বাড়ি থেকে পালিয়ে গেল।